আচ্ছা, তো আপনি বলতে চেয়েছেন যে শঙ্করাচার্যের দর্শন, আদি ধর্মগুরু শঙ্করাচার্যের দর্শন আর আপনাদের দর্শনের মধ্যে মিল আছে, একই ব্যাপারটা। মানে আপনারাও বেদান্ত দর্শন নিয়ে চলেন আর শঙ্করাচার্যেরও বেদান্ত দর্শন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধু, আমরা ওই কুলাগিরি আশ্রমের সভাপতি, আপনি তো এই সর্বভারতীয় সভাপতি না, যেখানে যত কুলাগিরি আশ্রম আছে। আচ্ছা, তো সভাপতি নামটা আরেকবার বলবেন কি? আমার নাম স্বামী মাধবানন্দ গিরি মহারাজ। আচ্ছা, ওনাদের ওনারা অত্যন্ত জ্ঞানী মহাত্মা, তো তাদের নাম বেশ মনে রাখাটাও একটু কষ্টকর। মাধবানন্দ গিরি মহারাজ, মাধবানন্দ গিরি মহারাজ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে আমাদের আরেকজন মহাত্মা আছেন। দর্শক বন্ধু, আপনারা দেখছেন আলোর সাথী 55, আলোর সাথী পর্ব 55। তো আপনারা সঙ্গে থাকুন, আমরা এই আরেকজন মহাত্মার কাছে যাচ্ছি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন আর আপনার নামটা প্রথম বলবেন, তারপরে আপনি একটু আমাদের দর্শকদের বলবেন যে আপনারা যে এই যে আমরা দেখছি গেরুয়া ধারী, আপনারা কি ব্রহ্মচারী কি না, আর আপনাদের এই যদি আপনারা ব্রহ্মচারী হয়ে থাকেন তো আপনারা কি ব্রহ্মচর্য ব্রত পালন করছেন, আর ব্রহ্মচর্য ব্রত পালন করতে গেলে কি করতে হয় আপনাদের, তো আর আপনাদের এই শিক্ষার ব্যাপারে আগে তো বলেছিলেন এই মহারাজজি যে আপনাদের শিক্ষার ব্যাপারে কিছু একটা বলছিলেন আমাদের দর্শকদের, তো আপনি সেই শিক্ষার ব্যাপারে একটু বলবেন যে আপনাদের কি শিক্ষা নিতে হয়, কিভাবে আপনাদের নিজেদেরকে তৈরি করতে হয়, তো সে ব্যাপারে আপনি একটু আলোকপাত করুন আমাদের দর্শকদের। আমাদের দর্শকরা এই অনুষ্ঠানটা, আলোর সাথী অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, অনেকেই দেখে থাকেন আমাদের দেশে বিদেশে, আমাদের দর্শক প্রচুর। এই অনুষ্ঠানটা টিভিতে দেখানো হয়, 2 দিন ধরে দেখানো হয়, আর আপনারা ইউটিউবেও, আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা ইউটিউবে এই অনুষ্ঠানটা পেয়ে যাবেন। তো আপনি একটু বলুন আমাদের দর্শকদের। श्रीमन्नारायण नारायण हरि हरि, लक्ष्मी नारायण नारायण हरि हरि, श्रीमन्नारायण नारायण हरि हरि, लक्ष्मी नारायण नारायण हरि हरि, श्रीमन्नारायण नारायण हरि हरि, लक्ष्मी नारायण नारायण हरि हरि। ओम अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर, गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय, मृत्योर्मामृतं गमय, आविराविर्मयेहि रुद्रां यस्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यं। हरि ओम शान्ति शान्ति शान्ति। আমি শ্রীমৎ স্বামী অনঘানন্দপুরী মহারাজ, আমি ভোলাগিরি আশ্রম কাশী থেকে এসেছি, সুদূর শিলচর রাঙ্গিরখাড়ি। এখানে শিব চতুর্দশী উৎসব উপলক্ষে প্রতি বছরই আসা হয়। আমাদের আশ্রমের ট্রাস্টের সাথে আমি জড়িত আছি, ট্রাস্টের একজন সদস্য, আশ্রমের সাধারণ সম্পাদক। তো সেই কারণে সবার সাথে, ভক্তদের সাথে এবং সাধকদের সাথে আমাদের এখানে জনসমাগম হয়ে থাকে। আমাদের আশ্রমে, ভোলাগিরি আশ্রমে বিদ্যা ভবন একটা শাখা আছে, সেখানে বিদ্যা অধ্যয়ন করা হয়। যে বিদ্যা, পরাবিদ্যার অধ্যয়ন করা হয়, যেখানে বেদ, বেদান্ত, গীতা, উপনিষদ, ভাগবত এবং দর্শন, ন্যায় দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, মীমাংসা শাস্ত্র ইত্যাদি শাস্ত্রগুলো সেখানে অধ্যয়ন করানো হয়। তার জন্য আশ্রম ব্যবস্থা করে থাকে। আমাদের আশ্রমে প্রায় 25-30 জন সাধু মহাত্মা
থাকেন, যারা শুধু দেশের নয় দেশের বাইরে থেকেও কেউ যদি মায়ানমার, ভুটান, নেপাল, বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে এসেও যদি তারা বিদ্যা শিক্ষা এবং শাস্ত্রীয় জ্ঞান লাভ করতে চায়, তারা অবশ্যই ভোলাগিরি আশ্রমে থেকে তা অধ্যয়ন করতে পারে। তার জন্য ভরণ পোষণ, শিক্ষা, চিকিৎসা এবং বস্ত্র সবকিছু আশ্রম থেকে দেওয়া হয় এবং ভক্তরাই তা ব্যবহার দিয়ে থাকেন, তার ব্যবস্থা করে থাকেন। আমাদের আশ্রমে আমরা সবাই যারা আছি অধিকতর সেখানে ব্রহ্মচর্য সবাই পালন করে। ব্রহ্মচর্য হচ্ছে আশ্রমের মূল। আমাদের 4 যে আশ্রম, সে 4 আশ্রমের ভিত্তি হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। ব্রহ্মচর্য আশ্রম যদি শক্তিশালী হয়, সব আশ্রম, অন্যান্য গায়স্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম তাও শক্তিশালী হবে। আর এই 4 আশ্রমকে লালন পালন করে গৃহস্থ ভক্তরা, তার গায়স্থ আশ্রম। তার ব্রহ্মচর্য শক্তি হলে গৃহস্থ ধর্মীয় তারা প্রবেশ করে এক সুন্দর সমাজ রচনা করতে পারবে। সন্ন্যাস ধর্মীয় তারা গিয়ে তখন তারা এক দেশের জন্য, আত্মমানবতার জন্য, আত্ম উপলব্ধির জন্য অবশ্যই তারা কাজ করতে পারে। সেজন্য ব্রহ্মচর্য আশ্রমে ইন্দ্রিয় সংযম করতে হয়, আহারে সংযম করতে হয়, বিহারে সংযম করতে হয় এবং প্রতিনিয়ত জপ, ধ্যান, তপস্যা, শাস্ত্র পাঠ, শ্রবণ, মনন, নিধিধ্যাসনের মধ্য দিয়ে আমাদের ব্রহ্মচর্য আশ্রম আমরা সার্থক করে থাকি। আর আমরা যে এখানে যত মহাপুরুষ এখানে উপস্থিত আছেন, সবাই সন্ন্যাসী, সবাই আমরা ব্রহ্মচর্য আশ্রম অতিক্রম করে সন্ন্যাস ধর্মে আমরা দীক্ষা নিয়েছি। সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে আমরা আত্মানং মোক্ষাপ্তং জগৎ হিতায় চ, নিজের আত্মার মুক্তির সাথে সাথে জগৎ কল্যাণের জন্য কাজ করা সন্ন্যাসীদের প্রথম উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। এবং এগুলো আমাদের শাস্ত্রে শেখানো হয় এবং শ্রবণ মনন নিধিধ্যাসন অনন্তর আমাদের সেই জ্ঞান গুরুরা, মহাপুরুষেরা দান করেন। আমাদের পরম্পরা অনুযায়ী আমরা শঙ্করাচার্যের পরম্পরায় আমরা সবাই আশ্রিত। আমাদের মহান পরম্পরা নারায়ণ পদ্মভবং বশিষ্ঠম শক্রিং চ তৎপুত্র পরাশরং চ ব্যাসং সুকং গৌড়পদং মহান্তম গোবিন্দ যোগীন্দ্র মথায়স্য শিষ্যম শ্রী শঙ্করাচার্য মথায়স্য পদ্মপাদং চ শিষ্যম তং তোটকং বাতিকারম জ্ঞানস্মদ্গুরুং সন্ততমানতস্মি। এই হচ্ছে আমাদের মহান গুরু পরম্পরা। নারায়ণ থেকে শুরু করে শঙ্করাচার্য মধ্যে এবং এরপরে এই পরম্পরায় এখানে ভোলাগিরি মহারাজজি, মহাদেবানন্দগিরি মহারাজজি এবং স্বরূপানন্দ স্বামীজি এবং গোবিন্দানন্দ স্বামীজি এবং আমাদের পরম আরাধ্য পরম পূজ্য গুরুদেব শ্রীমৎ স্বামী অভিনব সচ্চিদানন্দগিরি মহারাজজি এবং এর পরবর্তী পরম্পরায় এখন বর্তমান ম্যানেজিং ট্রাস্টি এবং দীক্ষার গুরু হিসেবে, আচার্য হিসেবে আছেন আচার্য শ্রীমৎ স্বামী মাধবানন্দগিরি মহারাজজি। এভাবে আমাদের পরম্পরার বিকাশ হচ্ছে এখানে ভোলাগিরি আশ্রমে। তিনি চারিদিকে ভারতের সুদূর বিবিধ জায়গায় গিয়ে ধর্ম প্রচার এবং দীক্ষার মাধ্যমে ভোলাগিরি আশ্রমকে শক্তিশালী এবং স্বাবলম্বী এবং ভক্তদেরকে সুসংগঠিত একদম সম্মার্গ দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এবং এই আশ্রমে আজকে জীবশিব চতুর্দশী পালিত হচ্ছে। এখানে প্রায় 3-4 হাজার মানুষের, ভক্তদের, গরিব দুঃখী দুস্থদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং সকালে আমরা হোম করেছি। কালকে আমরা পুরো সারা রাত আমাদের ভক্তরা এখানে তপস্যা করেছে, সাধনা করেছে, চতুষ্প্রহর 4 প্রহরে পুজো করেছে তারা সুন্দরভাবে। মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের 2 দিন ব্যাপী শিলচর আশ্রম অনুষ্ঠান সার্থক করে তুলছেন ভক্তরা কঠোর থেকে কঠোর পরিশ্রম করে। বিশেষ করে আমাদের যুবক সমাজরা এই আশ্রমের সাথে এগিয়ে এসছে এবং অনুষ্ঠানগুলোকে বাস্তবায়ন করছে। তাদের মাথার উপরে যারা এই আশ্রমের অনুষ্ঠানগুলোকে সার্থক করার জন্য উপদেষ্টা মণ্ডলী আছেন, কমিটির মায়েরা আছেন এখানে এবং আমাদের বাবাদেরও এখানে আছেন। তারা প্রতিনিয়ত আশ্রমের সুখের শান্তি সমৃদ্ধি জন্য তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে, সাথে সাথে আত্মমানবতার জন্য তারা কাজ করে যাচ্ছে। সামনে আমাদের এখানে এই আশ্রম থেকে একটা সৎসঙ্গ ভবন নির্মাণ করার ব্যবস্থা চলছে, যাতে ভক্তরা সৎসঙ্গ করতে পারে, সাধুদের সান্নিধ্য লাভ করতে পারে, ভারতীয় সংস্কৃতি জানতে পারে, সনাতন ধর্মকে জানতে পারে, সনাতন ধর্ম কি, কেন এবং আমাদের কি জন্য আমাদের উৎপত্তি, আমরা প্রত্যেকে এসেছি, আমরা কোথায় যাব, আমাদের আদি গন্তব্যস্থান কোথায়, কোথায় গেলে আমাদের সুখ হবে, আমরা কিভাবে শান্তি লাভ করতে পারি ধর্মের মাধ্যমে, কর্মের মাধ্যমে, ভক্তির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে এই সমাজকে আমরা কিভাবে সুন্দর করতে পারি এবং নিজের জীবনকে কিভাবে আমরা সুন্দর করতে পারি, যার জন্য ভোলাগিরি আশ্রম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পার্সোনালিটি ডেভেলপমেন্টের দিকে ভোলাগিরি আশ্রম কাজ করে যাচ্ছে। আমাদের একটা সৎসঙ্গ ভবনের নির্মাণ আবশ্যক হয়ে যাচ্ছে।
দাঁড়িয়েছে, কারণ ইংরেজিতে একটি প্রবাদ আছে, এ গুড কোম্পানি মেক্স এ ম্যান গুড। উন্নত করতে পারি, মানবতার জন্য আমরা কাজ করতে পারি, বিশ্ব মঙ্গলের জন্য কাজ করতে পারি, আমাদের নিজের আধ্যাত্মিক এবং আমাদের পারিবারিক সাংসারিক সবার ভক্তদের কল্যাণের জন্য এবং আমাদের কল্যাণের জন্য আমরা সবাই কাজ করতে পারি। ব্রহ্মচারীরা তার আদর্শ প্রতিপালন করে থাকেন, ইন্দ্রিয় সংযম করে থাকেন, দেশের জন্য মানবতার জন্য তারা কাজ করে যান, দুস্থদের জন্য কাজ করে যান এবং আপামর জনসাধারণ যাতে ধর্মের দিকে যেতে পারে, দেশের উন্নয়নের দিকে যেতে পারে, রাষ্ট্রকে সমৃদ্ধ করতে পারে, সমৃদ্ধ ভারতবর্ষ নির্মাণ করতে পারে, তার জন্য কাজ নিরলস পরিশ্রম করে যাচ্ছে ভোলাগিরি আশ্রম। এই ভারতবর্ষে বিবিধ জায়গায় আনাচে কানাচে ভোলাগিরি আশ্রম আছে, কার সংখ্যায় তা গণনা করা যায় না। এই আসাম, ত্রিপুরা, আগরতলাতে, ঢাকা, বাংলাদেশ শুরু করে চট্টগ্রাম থেকে শুরু করে একদম হরিদ্বার, একদম হিমালয় থেকে বদ্রীনাথ থেকে শুরু করে এখানে আগরতলা পর্যন্ত, অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে ভোলাগিরি আশ্রমের শাখা আপনি দেখতে পাবেন। এবং এই শাখা ভোলাগিরি আশ্রমের কাজ শুধু ধর্ম প্রচারের দিকেই সীমাবদ্ধ নয়। আমাদের সনাতন ধর্মের মধ্যে আমরা দেখি অনেক গুরুবাদ, অনেক দেবতাবাদ, সবকিছু আছে। সবকিছুকে সমন্বয় করে ভোলাগিরি আশ্রম রাষ্ট্র নির্মাণে, দেশ নির্মাণে এবং নিজের ব্যক্তি নির্মাণে কাজ করে যাচ্ছে। কারণ আমাদের কাশীতে ভোলাগিরি আশ্রম দেখা যায়, সেখানে সর্বসম্প্রদায়ের সাধুরা, সর্বমত পথের সাধুরা সেখানে গিয়ে অধ্যয়ন করতে পারে। নেপাল থেকেও সেখানে এসে অধ্যয়ন করছে, ভুটান থেকে অধ্যয়ন করছে, মায়ানমার থেকেও কেউ অধ্যয়ন করছে, ভারতবর্ষের আনাচে কানাচে থেকে সেখানে এসে অধ্যয়ন করে যাচ্ছে এবং রাষ্ট্রের বিকাশের জন্য, ধর্মের প্রচারের জন্য, প্রসারের জন্য, আত্মমানবতার কল্যাণের জন্য তারা কাজ করে যাচ্ছে। এবং তাতে ভোলাগিরি আশ্রমের দীক্ষিত শিষ্য ভক্তরা খুব সহযোগিতা করে যাচ্ছে। ওনাদের খুব সংস্কার আছে, যে সংস্কার ভোলাগিরি আশ্রমের গুরু পরম্পরার সাধুরা দিয়ে থাকেন। এজন্য ভক্তদের মন মানসিকতা খুব উন্নত, তারাও সাধু সেবায় এগিয়ে নিয়ে যেতে চায় জীবনকে এবং দুস্থ মানবতার জন্য তারাও কাজ করতে চায় এবং সনাতন ধর্মের সমৃদ্ধির জন্য সুন্দর, সুষ্ঠু এবং সুশৃঙ্খল একতাবদ্ধ ভারতবর্ষ নির্মাণের জন্য সবাই নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তাদের সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আজকে যারা এখানে এই অনুষ্ঠান সুন্দর করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাদেরকেও ধন্যবাদ, অভিনন্দন। এবং বিশেষ করে আমাদের এডিটর মাতাজি, উনি এখানে বরাক উপত্যকার সিনিয়র এডিটর হিসেবে আছেন, উনিও খুব কাজ করে যাচ্ছেন। এবং দেবদীপ জি সাংবাদিক, উনি জার্নালিস্ট, উনিও এখানে মানবতার জন্য, শিলচরের উন্নয়নের জন্য, পবিত্র আসামকে সুদৃঢ় করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমি কাশীর ভোলাগিরি আশ্রমের পক্ষ থেকে এবং আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের সবাই আদিদৈবিক, আধ্যাত্মিক, আদিবৌতিক দুঃখে নিবৃত্ত হোক। আপনাদের সবার জন্য, আমাদের সবার জন্য ঈশ্বর দর্শন হোক, আমরা যেন সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, এই আশাবাদ আমরা ভগবানের কাছে ব্যক্ত করি, প্রার্থনা করি। তাই আমরা আবার জগতের মঙ্গলের জন্য বেদ মন্ত্র উচ্চারণ করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য টানবো। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহে তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহে। ওম শান্তি শান্তি शांति। ओम सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते, पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शान्ति शान्ति शान्ति। দর্শক বন্ধু, আমরা দেখতে পেলাম এখানে মহাত্মারা এত সুন্দর করে জ্ঞান গর্ব বক্তব্য তুলে ধরছেন। অত্যন্ত জ্ঞানী মহাত্মারা, তাদেরকে দেখলে সাধু পুরুষ, আমরা শুধু ধর্মীয় পুরুষ ভাবি, কিন্তু আসলে তারা অনেক জ্ঞানের অধিকারী। তারা আজকে আপনাদেরকে দর্শন, ধর্মীয় দর্শন, ভোলাগিরি আশ্রমের দর্শন, হিন্দু ধর্মের দর্শন, হিন্দু ধর্মের প্রচার ও প্রসার, এসব নিয়ে হিন্দু ধর্মের রক্ষার ব্যাপারে বললেন, অস্তিত্ব রক্ষার ব্যাপারে বললেন এখানে মহাত্মারা। তো আমি একটা প্রশ্ন আসতে চাই, আপনার নামটা কি বলেছিলেন? আমি অত্যন্ত দুঃখিত, মাপ চাচ্ছি, একটু বলুন আবার। আমার নাম
শ্রীমৎ স্বামী অনঘানন্দ পুরী মহারাজ। আচ্ছা, অনঘানন্দ গিরি মহারাজ, তো আপনাকে আমি বলেছিলাম যে সম্পূর্ণানন্দ বিশ্ববিদ্যালয়, তো এই বিশ্ববিদ্যালয় থেকেই তো আপনারা শিক্ষা লাভ করেছেন, আপনারা সবাই করেছেন না? তো আপনাদের ভোলাগিরি আশ্রমের যারা সাধুরা আছেন সবাই এখান থেকেই শিক্ষা নিয়েছেন? আচ্ছা, শিক্ষা লাভ করেছেন। তো এখানে কি শুধু আপনাদের মতো সাধু পুরুষরাই শিক্ষা লাভ করে থাকেন, আর কি কোনো মহিলারা কি কোনো মানে সাধ্বী কি শিক্ষা লাভ করেন না? এই বিশ্ববিদ্যালয়টা নিয়ে আপনি আমাদের দর্শকদের, এখানে বক্তব্যদেরও নিশ্চয়ই জানার আগ্রহ আছে, আর আমাদের দর্শকদের তো জানার আগ্রহী আছে। আর বলবেন একটু ভোলাগিরি আশ্রমে কি কোনো সাধ্বী আছেন, সেটাও একটু বলবেন। ধন্যবাদ। খুব প্রাণবন্ত এবং খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন বর্তমান সভ্যতা সংস্কৃতির প্রেক্ষাপটে, যার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আমরা সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে সবাই অধ্যয়ন করেছি। এই সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 400-500টি মহাবিদ্যালয় আছে সারা ভারতবর্ষে। তো সেই মহাবিদ্যালয়গুলোতে মেয়েরাও অধ্যয়ন করে থাকে, সাধুরা অধ্যয়ন করে থাকে, সামান্য যারা গৃহস্থ ভক্ত তারাও সেখানে অধ্যয়ন করতে পারে এবং ছাত্ররাও সেখানে অধ্যয়ন করতে পারে। সেখানে বিবিধ বেদান্ত, উপনিষদ এবং অন্যান্য বিষয়গুলোর উপরও শিক্ষা দেওয়া হয়। মেয়েরা তো পারে, অনেক মায়েদের আমি দেখেছি, অর্থাৎ মেয়েদেরকে সেখানে অধ্যয়ন করতে, এবং বিদেশ থেকে এসেও মেয়েরা অধ্যয়ন করে এবং সেখানে এমনকি গোল্ড মেডেল পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে। জার্মান থেকে এসে মেয়েরা, আমেরিকা থেকে এসে এবং দেশের বাইরে থেকে এসে মেয়েরা অধ্যয়ন করছে এবং আমাদের শাস্ত্র সম্বন্ধে জানছে এবং শাস্ত্র অধ্যয়ন করা করে তারা চারিদিকে প্রচার প্রসার করছে। আর আমাদের ভোলাগিরি আশ্রমে আগরতলাতে একটা আশ্রম আছে, মায়েদের আশ্রম, সেটা সেখানে মায়েদেরকে ব্যবস্থা করা হয়, মায়েরা থেকে সেখানে সাধনা করতে পারে এবং অধ্যয়নের জন্য যদি কেউ এগিয়ে আসতে চায় আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করার অবশ্যই চেষ্টা করব। এখন বর্তমান আমাদের কাশীতে সেভাবে পরিকাঠামো তৈরি হয়নি মেয়েদেরকে অর্থাৎ সন্ন্যাসিনীদেরকে রাখার জন্য, কারণ সেখানে সিকিউরিটির কিছু ব্যাপার থাকে এবং অনেক ব্যবস্থা গ্রহণ করতে হয় এবং সেখানে আলাদা ভবনের ব্যাপার আছে সেখানে নির্মাণ করার, সেই ব্যবস্থা আমাদের এখনো পর্যন্ত নেই। যদি ভবিষ্যতে হয় এবং সেরকম মেয়েরা যদি উঠে আসে সন্ন্যাসিনী হওয়ার জন্য, বেদান্তের প্রচার করার জন্য, সম্পূর্ণানন্দ ইউনিভার্সিটিতে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার জন্য এগিয়ে আসে, তাহলে আশ্রমও তাদের জন্য সহযোগিতা করার জন্য দুহাত বাড়িয়ে দেবে। তাতে আমাদের ভক্তরাও তৈরি আছে তাদের জন্য কিছু করার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অনঘানন্দ গিরি মহারাজ, আপনি খুব সুন্দর করে বললেন যে আমরা মেয়েরাও আশা রাখতে পারি যে মেয়েরা যারা সন্ন্যাসিনী হতে চায় বা চান যারা সন্ন্যাসিনী হতে, তাদের জন্য আপনারা পরিকাঠামো গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাবেন, কি চালিয়ে যাবেন। তো মেয়েরা যদি মহাকাশে যেতে পারে, মেয়েরা যদি ট্রেন চালাতে পারে, পাইলট হতে পারে, তো মেয়েরা আমরা সন্ন্যাসিনীও হতে পারি। তো আপনাদের পাশে আমরা সাথী হয়েও বসতে পারি। তো ভগবানের যে সেবা করা, ভগবানের পূজা করা বা বেদান্ত দর্শন, সেটাতে নারী পুরুষ সবারই সম অধিকার আছে। কি বলেন? আমি সভাপতি মাধবানন্দ গিরি মহারাজকে একটু অনুরোধ করছি, আপনি কিছু বলুন, আমাদের দর্শন কি বলে নারী পুরুষের অধিকার সম্বন্ধে, ধর্মীয় অধিকার হোক আর যে কোনো অধিকারের ব্যাপারে কি বলে আমাদের হিন্দু দর্শন বা আপনাদের দর্শন কি বলে? স্বামী অনঘানন্দজি আমাদের সামনে বলেছিল, শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে আমাদের আগরতলায় একটা মাতৃ আশ্রম আছে, ওইখানে অনেক মায়েরা সন্ন্যাসী ওখানে থাকার ব্যবস্থা আছে। আমাদের বেনারসে সেরকম কোনো ব্যবস্থা নেই, কিন্তু আমরা যারা বাইরে থেকে এসে আমাদের সাহায্য নিতে চাই করার জন্য, বেদান্ত নিয়ে করার জন্য, ন্যায় করার জন্য যারা আমাদের কাছে আসে, আমরা ওখানে আনন্দময়ী আশ্রম আছে, গঙ্গামা আশ্রম আছে, সব মাতৃকা আশ্রমের, ওইখানে আমরা তাদের জন্য ব্যবস্থা করে দিই। আর যতটুকু আমাদের আশ্রম থেকে সহযোগিতা পাওয়ার তারা ইচ্ছা, আমরা সব
ব্যবস্থা করে দিই। আমাদের আশ্রমে এখন সেরকম কোনো মায়েদের থাকার কোনো ব্যবস্থা নেই, সেই জন্য আমরা এখন আমাদের মায়েদের ওখানে রাখার কোনো সন্ন্যাসীদের থাকার কোনো ব্যবস্থা নেই। কিন্তু যারা সন্ন্যাস নেবার জন্য আমাদের আশ্রমে আসবে, আমাদের আশ্রম থেকে ওনাদেরকে সন্ন্যাস দেওয়া হবে এবং আমাদের যে মাতৃকা আশ্রম আছে আগরতলা গুয়াহাটিতে আমাদের একটা মাতৃকা আশ্রম আছে, ওখানে থাকার জন্য আমরা ব্যবস্থা করে দিব। এই নিয়ে কোনো সংশয় থাকবে না। যারা এই পথে আসতে চায় তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের উত্তরটা পেয়ে গেলাম যে আপনারা এখানে যারা সন্ন্যাসিনী হতে চায় তাদেরকে আপনারা দীক্ষা দেবেন, মানে সন্ন্যাসিনী হওয়ার জন্য আপনারা প্রচেষ্টা চালিয়ে যাবেন বা সহযোগিতা করবেন। আর আপনাদের বেনারসে সেই ব্যবস্থা নেই, পরিকাঠামো এখনো গড়ে ওঠেনি। তো আগরতলাতে আছে, গুয়াহাটিতেও আছে বললেন তো মাতৃকা আশ্রম, যেটা শুধু মায়েদের জন্য, মেয়েদের জন্য। তো দর্শক বন্ধু, আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে আমাদের এই জ্ঞান গর্ব আলোচনা যারা করছেন এই মহাত্মারা। তো আমি আপনাদের কাছে এইবারে একটা কথা বলতে চাই যে আপনারা এখানে যারা সাধু হয়েছেন, আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন মানে কতটুকু লাগে? যেমন আপনারা সম্পূর্ণানন্দ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, সম্পূর্ণানন্দ বিশ্ববিদ্যালয়ের অধীনে বললেন অনঘানন্দ জি মহারাজ বললেন যে অনেক মহাবিদ্যালয় আছে, অনেক কলেজ আছে। তো আপনাদের এই সাধু হতে গেলে যে কতটুকু পড়াশোনা করতে হয়, মানে সম্পূর্ণানন্দ বিশ্ববিদ্যালয়ে, সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে কতটুকু পড়াশোনা করতে হয়, মানে একটা মিনিমাম কোয়ালিফিকেশন আছে কি? আর যদি মানে যোগ্যতা, মিনিমাম যোগ্যতা আছে কি? আর সেখানে কি মানে কতটুকু পর্যন্ত আপনাদের মানে সাধুরা যা মহাত্মারা কতটুকু পর্যন্ত যে লেভেল পর্যন্ত পড়াশোনা করে মানে করেন বা করা যায়, সেটা যদি একটু বলেন। আমাদের রাগী আশ্রম থেকে কেউ যদি সাধু হতে চায়, সে গুরু সেবক হলে গুরুদেবের দীক্ষিত এবং গুরু পরম্পরার সাথে যুক্ত, আচার্য শঙ্করের পরম্পরার সাথে যুক্ত যদি হতে চায়, সে আদর্শ যদি মেনে চলতে চায়, তাদেরকে আমরা গ্রহণ করি। শিক্ষা দীক্ষা থাকলে একটু ভালো হয়। শিক্ষা ছাড়া, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া আমরা এক পদ এক পাও এগিয়ে যেতে পারি না। শিক্ষাটা খুব দরকার জীবনে। আর শিক্ষা যদি আমরা শিক্ষার দিকে যদি আমরা আগ্রহ না দেখাই, তাহলে শিক্ষিত সমাজ গড়ে উঠবে না, শিক্ষিত জাতীয় সৃষ্টি হবে না, শিক্ষিত সাধুরও প্রয়োজন আছে জগতে। সেজন্য শিক্ষা দীক্ষাটা খুব ন্যূনতম তো সেখানে ইন্টারমিডিয়েট হোক, ডিগ্রি হোক, তা তো দরকার আছে। তা যদি না হয় কারো, তা আমরা ব্যবস্থা করব। তার জন্য পড়ালেখার, অধ্যয়নের, শাস্ত্রীয় অধ্যয়নের সবকিছু আমরা ব্যবস্থা করে দেব। আমাদের আশ্রম থেকে পিএইচডি পর্যন্ত করা যায়। যদি পিএইচডি পর্যন্ত করতে চাই, সেখানে আমরা তাদেরকে অবশ্যই সহযোগিতা করব। আর সাধু হওয়ার ক্ষেত্রে যেটা দরকার, ভক্তি দরকার, প্রেম দরকার, সেখানে সেবার ভাব দরকার। এগুলো যখন থাকবে, সংযমের ভাব দরকার, সেগুলোর সাথে সাথে জ্ঞানও তখন এসে যাবে। সাধু সঙ্গের সাথে সাথে, সাধু সঙ্গের, কাশীতে তো সাধু সঙ্গের খুব মহিমা আছে এবং কাশীতে জ্ঞানী বাস করে, কারণ সেটা জ্ঞান নগরী, মুক্তির নগরী। আর জ্ঞান ছাড়া মুক্তি কোনোদিনও সম্ভব নয়। তো জ্ঞান সেখানে আপনি গলি গলি যদি ঘুরতে যান কাশীতে, দেখবেন সেখানে একজন পাগল জ্ঞানের কথা বলবে। সেখানে সেই কাশী ভূমির সেটাই হচ্ছে মাহাত্ম্য ভূমি, কারণ সেটা অবিমুক্ত জ্ঞানের ক্ষেত্র। এখানে মহাত্মারা আছেন, তো আমি আপনাদেরকে বলবো, আপনারা কি কিছু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে ধর্ম দর্শন নিয়ে, হিন্দু ধর্মের দর্শন নিয়ে বা কোনো উপদেশ আপনারা কি দিতে চান? আপনারা কে দিতে চান বলুন? আপনাকে বয়োজ্যেষ্ঠ দেখছি, তিনি খুব সম্ভবত হিন্দিভাষী, হিন্দিতে বলেছেন, খুব সুন্দরভাবে বলেছেন, পৌরাণিক কাহিনীও তুলে ধরেছেন। দর্শক বন্ধু, আপনারা দেখছেন আলোর সাথী পর্ব 55। আপনাদের অবশ্যই আমাদের অনুষ্ঠান ভালো লাগছে, সঙ্গে থাকুন। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। তো আমি বলবো যে চৈতন্যানন্দ গিরি মহারাজ, চৈতন্যানন্দ গিরি মহারাজ কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে, কিছু আবেদন রাখবেন। मैं हिंदी में बोलूँ।
मैं समस्त भोलागिरी परंपरा के भक्तजन को निवेदन करूंगा, तो मुस्कुराते रहिए, बी हैप्पी, खूब मुस्कुराइए, मन में कोई टेंशन नहीं लेना, भगवान को याद करिए। हम पृथ्वी में आए तो खाली हाथ आए थे, प्राण छूट जाएगा तो भी खाली हाथ जाएंगे। जितना दिन है ये हम सब संसार में एक अतिथि के रूप में आए हैं। हम जिस घर में रह रहे हैं वो भी एक प्रकार से धर्मशाला ही है, छोड़ के चले जाएंगे। हम ट्रेन में बढ़िया रिजर्वेशन करके यात्रा करते हैं, जहाँ पर टिकट का अवधि समाप्त हो जाता है, वहाँ हम कितना भी अच्छा कमरा हो, कितना भी अच्छा रूम हो, कितने भी अच्छा सीट हो, हम उसको बदल देते हैं। वैसे ही मैं निवेदन करूँ, अधिक से अधिक भगवान का भजन करिए, मन में प्रसन्नता रखिए और गुरुदेव का दिया हुआ मंत्र का जप करिए। आप अपना भी कल्याण हो और सामने आने वाले का भी कल्याण। हम छोटे से पेड़ लगाएंगे, उसको जल देंगे, खाद पानी देंगे, वो धीरे धीरे बढ़ता है। हमको सबसे पहले छांव देगा, लकड़ी देगा, फल देगा, फूल देगा। वैसे ही हम भी इसी तरह से अपना भी भजन करें, दूसरे को भी भजन करने के लिए प्रेरित करें। मैं सबसे निवेदन करूं, इस आश्रम के आगे की बहुत बड़ी योजना हम लोग मिलकर करेंगे, विकास हो जाए। तो आप सबको भी तैयार बनाए, हम सब भी तैयार हो जाएंगे, सबको मिलके चलना है। ये सब एक भोलागिरी परंपरा का या एक इस क्षेत्र का मुख्य आश्रम है। मैं दीदी संवाददाता को बहुत बहुत धन्यवाद और बधाई दूँ। आप यहाँ तक आकर के हम सब की इस आश्रम का परिचय चैनल के माध्यम से और अन्यत्र भी पहुँचनाने के लिए प्रयास किया। आपको भी बधाई देता हूँ। भगवान का भजन करिए, प्रसन्न रहिए, खूब मुस्कुराते रहिए, इतना ही। দর্শক চৈতন্যানন্দ গিরি মহারাজজি বললেন যে আমাদেরকে হাসি খুশি থাকতে, সবাইকে হাসি খুশি থাকতে বললেন, প্রসন্ন থাকবেন, ভগবানের ভজন করব আমরা। তিনি এই উপদেশটা আমাদেরকে দিলেন। দর্শক বন্ধু, আপনারা অবশ্যই হাসি খুশি থাকবেন, আর আজকের এই অনুষ্ঠানের পরে আপনারা অবশ্যই হাসি খুশি থাকবেন, হাসতে ভুলবেন না। তো এখানে যে ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ আছেন, শিলচর ভোলাগিরি আশ্রমের যিনি পরিচালক, তাকে বলবো যে আপনি কি কোনো আবেদন রাখতে চান? এখানে আমরা উপস্থিত হয়েছি, আপনাদেরকে দর্শক বন্ধু দেখিয়েছি আমাদের এই ভোলাগিরি আশ্রম, শিলচর ভোলাগিরি আশ্রম। এখানে দেখলাম যে বিল্ডিং এর যে ঘরটা আছে, ঘরটাও খুব একটা মানে অনেক পুরনো হয়ে গেছে। শুনেছি এখানে বর্ষাকালে জল উঠে, অনেক জল থাকে, জল জমে যায়। তো আপনি কি কিছু আবেদন রাখতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আপনি যে মনে রাখবেন, এখন যে বলছেন সেটা হাজার হাজার দর্শক এখানে সামনে হয়তো মুসলিমের ভক্তরা আছেন, কিন্তু ক্যামেরার ওপারে হাজার হাজার দর্শক আপনার কথা শুনবেন, আর নিশ্চয়ই এখানে দেশে বিদেশে আপনার কথা পৌঁছাবে। তো আপনি কিছু আবেদন রাখতে চাইলে আবেদন রাখতে পারেন আমাদের দর্শকদের কাছে। একটু জোরে। আমাদের আমি আগে একবার বলেছিলাম যে ভক্তমণ্ডল এবং আমাদের শিলচর এবং সমস্ত ভারত এবং ভারতবর্ষের বাইরে যেখানে যেখানে সম্প্রচার হচ্ছে সর্বত্রই সকলের অবগতি এবং আমাদের সকলের নিজেদের এবং প্রত্যেকের অবগতি। এবং আমাদের আশ্রমটা হয়েছিল একটা ছোট্ট পরিসরে, স্বল্প এরিয়া। আমাদের যে ধর্মীয় যে মাঙ্গলিক কর্মকাণ্ডগুলো আমরা করে থাকি মানব কল্যাণার্থে, সেটার জন্য একটা বৃহৎ পরিসর, যদিও সেটা এখন বর্তমানে আমরা পাচ্ছি না, বা ভবিষ্যতেও সেটা একটা সংকটজনক। আমরা এখনও যে সমস্ত অনুষ্ঠান, আজকের যে অনুষ্ঠানটা শিবরাত্রি উপলক্ষে ভক্তদেরকে আমরা আহ্বান করেছি সমবেত হওয়ার জন্য, এবং এখানে উপস্থিত সাধু মহাত্মাদের প্রবচন এবং ওনাদের আশীর্বাদ গ্রহণ করবেন। ওনারা এসেছেন সকালে এবং মহাপ্রসাদ গ্রহণ করেছেন,
কিন্তু সবচেয়ে সমস্যা একটা বিষয় আমি বিগত 15 বছর ধরে এখানে দেখছি নয়, আমি স্বয়ং জলের মধ্যে হাঁটু সমান জলে অনেক একটা সময় কাটিয়েছি। কারণ আমি খোদ এই জল এখান থেকে সেচ করে বাইরে ফেলেছি। কেননা আমাদেরকে পশ্চিম অংশে যে ঘরটা ছিল সেটা আমাদের থাকার একটা ঘর ছিল। এখন ধীরে ধীরে যদিও এদিকে একটু এক্সটেনশন করা হয়েছে, তথাপিও সেটা পর্যাপ্ত না। কিন্তু এখানে এখনো জল হয়, যেহেতু শিলচরে সবচেয়ে একটা বড় সমস্যা দেখতে পাচ্ছি জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। বর্ষাকালে এখানে আমি 15 বছর অভিজ্ঞতা ছিল, যেটা দেখলাম সেখানে বিগত বর্ষায় 4-5 মাস বা 6 মাস ধরে এখানে আমি জলেই ছিলাম। তাই এই জল থেকে আমাদেরকে উত্তরণের জন্য অবশ্যই আমাদের আশ্রমের পশ্চিম অংশটা অবশ্যই উন্নতির প্রয়োজন, এবং সেটা ভক্তবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতা এগুলি সম্পূর্ণ হয়। আর এখনও সেই জলের সমস্যাটা আমাদের কাছ থেকে যায়নি, আমরা এখনও জলের সমস্যাটা অনুভব করছি। তো সকল ভক্তবৃন্দ এবং সকল জনসাধারণের কাছে এটাই আমার থাকবে, আবেদন থাকবে যে সকলের সহযোগিতা এবং এই উদ্যোগীদের সহযোগিতা আমরা এতটুকু এসেছি, আরও সকলের সহযোগিতা সম্পূর্ণ সহযোগিতা পেলে এবং সহযোগিতা করবেন এটাও আমরা আশা রাখি। কারণ আমরা এই যে সমস্যাগুলো অনুভব করছি, ভক্তদেরকে ঠিকমতো আমরা খুব সুস্থ হয়ে বসার জায়গা দিতে পারছি না, এটা আমাদের কাছে একটা খুব কষ্টের বিষয়। যারা অনেক কষ্ট করে আসেন একটু সত্যতা শ্রবণ করবেন বা এখানে শিবরাত্রিতে এসে একটু বসবেন, শিবের পূজা আরাধনা করবেন, সেখানে এই স্বল্প পরিসরে একটা সেরকমভাবে পর্যাপ্ত নয় বলে আমরা সেখানে একটু সমস্যা আছে। আর এটাই ভক্তদের কাছে রাখবো, আপনার সহযোগিতা এবং সুসম্পর্ক রাখবেন। আমরা আপনাদের সঙ্গে আছি, এই সমস্যার থেকে আশ্রমটা আপনাদের কল্যাণে এবং আমরাও আপনাদের কল্যাণে এই কথা ব্যক্ত করি। দর্শক বন্ধু, আপনারা শুনতে পেলেন স্বামী ভবেশ্বরানন্দজি দিদি মহারাজজি বললেন যে এই আশ্রমে শিলচরের ভোলাগিরি আশ্রমে রাঙ্গিরখাড়ি স্থিত এই যে ভোলাগিরি আশ্রম রোডের ভোলাগিরি আশ্রমের যে ঘরটা আছে সেটা বর্ষার দিনে জলমগ্ন হয়ে যায়। তিনি অত্যন্ত আবেগ জড়িতভাবে আবেদন রাখলেন আপনাদের কাছে, দর্শকদের কাছে, ভক্তকুলের কাছে যে এই জল থেকে তারা মুক্তি চান, তারা বর্ষার দিনে এই কষ্ট, এই জলমগ্ন থাকার কষ্ট থেকে তারা উত্তরণ চান। তারা এই আপনারা যাতে এই জলমগ্ন হওয়ার থেকে তাদেরকে যাতে এই বিল্ডিংটা যাতে নতুনভাবে তৈরি হয়, ঘরটা নতুনভাবে তৈরি হয়, তিনি এই আবেদনটা রাখলেন। আপনারা অবশ্যই শুনেছেন, আপনারা সময় মতো যোগাযোগ করবেন। আমিও ঈশান বাংলার পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন রাখছি। দর্শক বন্ধু, আপনারা এগিয়ে আসুন। এই ভোলাগিরি আশ্রমের এই মহাত্মাদের দেখছি, তারা অত্যন্ত জ্ঞানী পুরুষ, তারা এত সুন্দর করে বক্তব্য রাখছেন আর তারা হিন্দু ধর্মের প্রচার ও প্রসারের কাজ করে যাচ্ছেন, বেদান্ত দর্শন নিয়ে কাজ করে যাচ্ছেন। শঙ্করাচার্য আদি ধর্মগুরু শঙ্করাচার্যের দর্শনকে এগিয়ে নিয়ে চলেছেন, ভোলাগিরি মহারাজের দর্শনকে এগিয়ে নিয়ে চলেছেন। তো আপনারা অবশ্যই এই শিলচরে রাঙ্গিরখাড়ি স্থিত ভোলাগিরি আশ্রম যাতে টিকে থাকে, যাতে তার অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে পারে, তার জন্য আপনারা অবশ্যই সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আজকে আমরা দেখতে পাচ্ছি এই আশ্রম আছে দেখেই এই শিব চতুর্দশী উৎসবে হাজার হাজার ভক্তকুল প্রসাদ গ্রহণ করছেন। কালকেও আমি এসেছিলাম, কালকেও দেখেছি ভক্তরা এসে শিবের মাথায় জল ডালছেন, প্রচুর ভক্ত
ভক্ত সমাগম হয়েছে, এই ভজন কীর্তন হয়েছে, আজকে হাজার হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করছেন। তো এখানে কয়েকজন আছেন যারা ভক্ত আছেন, যারা একটু আমাদের অনুষ্ঠান শুনছেন, সাধুদের বক্তব্য শুনছেন। এর মধ্যে আপনাদের মধ্যে কেউ কি আছেন যিনি কিছু বলবেন, ভোলাগিরি আশ্রম নিয়ে কিছু বলবেন, বা এই শিব চতুর্দশী উৎসব যে হচ্ছে বা প্রতি বছর হয়, কিছু বলবেন কি? এর মধ্যে একজন আছেন দেখতে পাচ্ছি বয়োজ্যেষ্ঠ, তো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব যিনি আছেন তাকে অনুরোধ করবো আপনি একটু আসুন, একটু আসুন আপনি। আপনার নামটা প্রথম বলবেন, আর তারপরে আপনি কি বলতে চান একটু আমাদের দর্শকদের খুব সংক্ষেপে বলে দেবেন। ওম শ্রী গুরুদেব নমঃ। উপস্থিত মহাত্মাগণ যারা আছেন তাদেরকে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি দু একটা বক্তব্য বলছি। অবশ্যই কিছু বলার আছে। বিগত অনেক বছর থেকে আমি ভোলাগিরি আশ্রমের সঙ্গে সম্পৃক্ত আছি। এই আশ্রমের জায়গাটা যারা দান করেছিলেন তাদেরকে একটু শ্রদ্ধা না জানানো হয় না, তাদের জন্যই আমরা আজকে আশ্রমটা করতে গিয়েছি। প্রয়াত ভৌমিশ দেব মহাশয়, ওনার স্ত্রী সুনিতা দেবী, তখন একদিন শুনলাম ওনারা একটা আর্জি জানিয়েছেন যে এখানে ওনারা শিষ্য ছিলেন মহাদেবানন্দগিরি মহারাজ। ওনারা আর্জি জানিয়েছেন যে এখানে ওনারা এই জায়গাটা ভোলাগিরি আশ্রমকে দান করতে চান। তখন আমি একটা শিলচরের হাই স্কুলের শিক্ষিকা ছিলাম। আমার কাছে একদিন গেলেন রবি চৌধুরী নামক একজন মহান মহাশয় ছিলেন। উনি গেলেন, আমার বাবার সঙ্গে আমার বিদ্যালয়ের সঙ্গে ওনার পরিচয় ছিল। উনি গেলেন, গিয়ে আরেকজন আছেন আমাদের বর্তমান সেক্রেটারি সুবীর রায়ের পিতা প্রয়াত শরদিন্দু রায়। ওনারা আমাকে, কারণ আমার বাবা মা আমার জন্মের আগে এবং আমার বড় ভাইয়ের জন্মের আগে শিলচর আশ্রমে স্বামী মহাদেবানন্দগিরি মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছে। আমাদের পরিবারের সবাই নির্জন ছাড়া আমাকে যখন ওনারা ডাকলেন, আমি নিজেকে যেন আমি হতভম্ব হয়ে গেলাম। কেন? আমার পিতার পরিচয়। আমার পিতা খুব পুরানো ছিলেন। এখানে আমাদের বাড়িতে মহাদেবানন্দগিরি মহারাজজি আসতেন, দুবার পদধূলি দিয়েছেন। তখন বললেন যে এখানে দুজন আছেন, তারা নিঃসন্তান, তারা জমি দান করতে চান এই ভোলাগিরি আশ্রমের জন্য। স্বাভাবিকভাবে মনটা তখন নড়ে গেল। ওনাদের সঙ্গে দেখা করলাম আমরা। তখন এখানে ছিল একটা কাঠের দোতলা, আর রাস্তারও অনেক সংকীর্ণ ছিল, একটা রিক্সা আসতো, ভীষণ সরু ছিল রাস্তা। এখন তো বড় বড় গাড়ি আসছে। আর তখন ওনাদের সঙ্গে আমরা সহায়তা করলাম, বাড়ি বাড়ি গিয়ে চেষ্টা করলাম যে যারা পুরনো ভোলাগিরি আশ্রমে দীক্ষিত তারা আছেন তাদের কানে এটা পৌঁছে দিই। এইভাবে এই কাঠের দোতলা থাকা অবস্থায় একটা কাঁচা ঘর ছিল। সেই ঘরে ভোলাগিরির ফটো বসিয়ে ওই ঘরে আমাদের আরম্ভ হলো যাত্রা। তারপরে গুরু মহারাজের সঙ্গে যোগাযোগ করা হলো। অবশ্যই প্রথমেই গুরু মহারাজের সঙ্গে যোগাযোগ করা হলো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী 108 শ্রীম অভিনব সত্যি আনন্দগিরি মহারাজ, ওনার সঙ্গে যোগাযোগ করা হলো। উনি তখন শিলচরে আসতে রাজি হলেন। তখন শিলচরে এলেন, এখানে একজনের বাড়িতে, এটা হচ্ছে শুভ্রদের বাড়িতে, শুভ্রদের বাড়িতে শিলচরে এলেন। তখন তো বয়স কম, অজিত সোমের বাড়িতে ভোর বেলায় চলে যেতাম আর রাত্রিবেলা বাড়ি ফিরতাম। গুরু মহারাজ তখন নতুন এসছেন, সঙ্গে শিবানন্দগিরি মহারাজ। সে কি আনন্দ! কারণ স্বামী স্বরূপানন্দগিরি মহারাজজির পরে, হ্যাঁ, গোবিন্দানন্দগিরি মহারাজজি এসেছেন সেন্টের বাবুর বাড়িতে, কিন্তু স্বামী স্বরূপানন্দগিরি মহারাজজি আমরা সেভাবে
গুরু সঙ্গ করতে পারিনি। যখন গুরু মহারাজ এলেন তখনই প্রথমবারে অনেক দীক্ষা হলো, ভীষণ আনন্দ। তখন আমরা করি না। এরপরে তার বছর খানিক পরে এখানে আমাদের আশ্রমের ঠিক পাশে একটা বাড়ি আছে। তখন আশ্রমে আমাদের বাথরুম হয়নি, গুরু মহারাজ তো থাকতে পারবেন না। আশ্রমের ঠিক পাশের বাড়িতে একটা বাড়ি আছে, ভদ্রমেরা এখন নেই। ওই বাড়িতে গুরু মহারাজকে ওঠানো হলো। গুরু মহারাজকে ওঠানো ওই বাড়িতে হলো, কিন্তু মনে মনে এটা একটা সংকল্প রইল যে এখানে আশ্রম প্রতিষ্ঠা করতে হবে। তারপরে পরের বার যখন গুরু মহারাজ এলেন, সেটা 1980 সাল, সেই তখন আশ্রমের মাটি দেওয়া হলো, প্রতিষ্ঠান হলো, পুজো হলো। সেটি আমাদের কি আনন্দ! তখন এই রবি চৌধুরী মহাশয় অসীম শ্রদ্ধা নিয়ে বলছি, আর শরদিন্দু রায় বর্তমান সেক্রেটারি সুবীর রায়ের পিতা, বাড়ি বাড়ি গিয়ে, সঙ্গে এই অধম একটুখানি ছিলাম, তখন বয়স দেখেছি, বাড়ি বাড়ি গিয়ে একদম জাগানোর চেষ্টা করা হয়। মানুষ না জাগলে আর অনুগত না হলে আমরা এত বড় কাজটা করতে পারি। 1980 সালে তখন মাটি দেওয়া হলো, গুরু মহারাজ আরম্ভ করলেন, বাথরুম বানানো হলো। সেই গুরু মহারাজ তখন বছর বছর আসতে থাকলেন। একবার সেই সালটা আমি ভুলে গেছি। আমার এত কৃপালু ছিলেন, আমি এখন ভাবা বেগে আপ্লুত হয়ে যাচ্ছি। সাংবাদিকদের কাছে অসীম শ্রদ্ধা, আমাকে একটু সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু আপনারা প্রচার মাধ্যম, সেই জন্য বলছি যে তখন গুরু মহারাজ এত কৃপালু ছিলেন। আমি তখন শিলচরের শহরতলি ঘুরে থাকি, আমার স্বামী ছিলেন। তখন গুরু মহারাজের কাছে আরতি জানালাম যে আমার বাড়িতে গিয়ে 3 দিন থাকতে হবে। তখন বাসুদেবানন্দজি ছিলেন, উনি এলেন সঙ্গে। খুব আনন্দ করলাম, এত বন্ধুরে এই গুরু মহারাজের যে এই যে বিকেল বেলা সকাল বেলা এই যে প্রবচন করতেন, তখন কোথা থেকে যে লোক আসতো, এমনও হয়েছে সকালে এসছে, আমি যেহেতু দূরে থাকি, সকালে এসছে, ওরা বিকেলে গেছে, অনেক সময় সন্ধ্যার পরে স্তোত্র পাঠ সেরে ওরা বাড়িতে গেছে। এইভাবে আমাদের ভোলাগিরি আশ্রমের যাত্রা শুরু হয়েছে। তারপর থেকে এখন আমি আপনাদের হয়তো সময় দিচ্ছি, এখন আমি কিছু এই আশ্রম সম্বন্ধে বলব। বর্তমান আমাদের যিনি শিলচর আশ্রমের অধ্যক্ষ, উনি প্রাণপণ করে যাচ্ছেন, প্রাণপণ করে যাচ্ছেন। অনেক সময় নিজেকে অপরাধী মনে হয়, শরীরও পড়ে গেছে, কিছু তো করতে পারছি না। কারণ আগে কিন্তু, এখন এটা আসলে ফ্লাড এরিয়া, এখানে বছর বছর, এখন শিলচরে বন্যা হচ্ছে না, কিন্তু এমন গেছে সে বন্যা হয়েছে, এমন বন্যা হয়েছে যে রাস্তা প্লাবিত রয়েছে। আর তখন গোরানন্দজি বলে একজন শ্রদ্ধেয় একজন আমাদের এখানে ছিলেন, সন্ন্যাসী, উনি ছিলেন, ওনার কোনো দোষ নেই। আমাদের গুরু মহারাজ যে বিছানা করত, বড় একটা ট্রাঙ্কে করে নিচে ছিল, হঠাৎ করে বন্যা এসেছে, তোলা যায়নি, সব জলের তলায় ছিল। 7 দিন জলের তলায় ছিল। এখন শিলচরে বন্যা হচ্ছে না, সেটা ঠিকই কথা, কিন্তু আমাদের যিনি আশ্রম অধ্যক্ষ শিলচরে, উনি এমনভাবে অসুবিধে ভোগ করে থাকেন। একবার তো ওনার পা ভাঙে, আমরা দূর থেকে চিন্তা করেছি, কিন্তু শরীরের যে ভোগটা উনি তো ভুগেছেন। সেই জন্য আমাদের খুব দরকার টাকা পয়সা। এখন এইভাবে, এই যে আজকে আপনারা দেখছেন, আমরা বছর বছর শিবরাত্রির পরে আমরা গড়ে থাকি। শিবরাত্রির পরের দিন আমাদের তখন উত্তাল আনন্দ, আমরা খুব আনন্দ করে থাকি। এখন একদম ছোট থেকে বৃদ্ধকাল পর্যন্ত আমরা আনন্দে মেতে উঠি, কিন্তু আমরা জোগাড় করি, কিভাবে জোগাড় করতে হবে আমরা জোগাড় করি। এখানে বলেছিলেন আমাদের একজন মহারাজজি, একটা সৎসঙ্গ ভবনের প্রতি প্রয়োজন রয়েছে। আমাদের আশ্রম, শিলচরের আশ্রমের মধ্যে যেভাবে কষ্টে থাকেন, যেমন গরমে তেমন শীতকালে, শীতকালে অন্ধকার, গাঢ় ছায়া, ভীষণ ঠান্ডা,
গরমকালে আবদ্ধ, এত আগুনের হলকা গরম, কিন্তু সেই অবস্থা থেকে আমরা কি করে পরিত্রাণ পাবো? আমাদের তো এত টাকা নেই, আমাদের মূল আশ্রম থেকেও যথেষ্ট সাহায্য আমরা পাই, পেলেও আমরা ততদূর এগিয়ে যেতে পারি না। এখন যেরকম আমরা এই যে সামান্য এতটুকু জায়গার মধ্যে আমরা বসেছি, আরো যদি 50 জন লোক হয়, 100 জন হয়, আমরা কোথায় জায়গা পাবো? আমরা বছর বছর যে এইভাবে আমরা একটা শিবরাত্রির পরে পালন উৎসব করে থাকি, বা আমাদের যে তিথি উৎসবগুলো হয়, আমরা তো এত লোক, যত লোক আসে ততই ভালো লাগে, ততই আমাদের জন্য ভালো, কিন্তু সেটা তো আমরা করতে পারছি না মন খুলে। কারণ কেন? এই যে আমরা একটা দেখেছেন প্যান্ডেল করেছি, সেটাতে যথেষ্ট খরচা আছে, আমরা জোগাড় করেছি, কিভাবে আমরা আমাদের জোগাড় করতে থাকবে সেটা নিয়ে আমরা চিন্তা করি। সাধু মহাপুরুষরা যে আসেন, ওনারা যখন চলে যান তখন বুক ভেঙে যায়, এখনো এই বৃদ্ধ বয়স হোক আর না সে ওনারা চলে যাবেন ভাবলে, কারণ এত আনন্দ ওটা সাধুসঙ্গ ছাড়া এত আনন্দ কোনো মিল পাওয়া যায় না সাধুসঙ্গ। কিন্তু আমরা ওনাদের কি করে আনন্দ দেব, কি করে আমরা ওনাদের, কারণ ওনারাও নিশ্চয় ভাববেন কিভাবে চলতেই আছে। আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা সংবাদ মাধ্যম, আপনারা আমাদের মুখপাত্র, আপনারা একটু চেষ্টা করুন আমাদের যাতে সৎসঙ্গ ভবন, একটা সৎসঙ্গ ভবন হলে আমরা অনেক লোককে জায়গা দিই। আজকে এই ফণীশ বাবু আর সুনিতা দিদি সামান্য একটা জায়গা দিয়ে গেছিলেন, মনে নিশ্চয় অনেক আশা ছিল যে যখন থাকবো না সেই আশ্রম অনেক বড়খানি। গোলাগিরির পরম্পরা সম্বন্ধে যে সাধু মহাপুরুষদের কাছে শুনলাম, সামান্য বই পড়ে আমরা যতটুকু ছোটকাল থেকেই বই পড়েছি, কারণ মায়ের হাতে গোলাগিরি সম্বন্ধে, কিন্তু গোলাগিরি সম্বন্ধে পড়ে শেষ করার নয়। 2008 সালে আমি বাংলাদেশে গেছি, তখন সেখানে দেখে এসেছি গোলাগিরি আশ্রম, তবে শ্রীহট্ট ছাড়া চট্টগ্রামে গেছি, যেতে পারিনি, দ্বিতীয়তে গেছি। সেই গোলাগিরি আশ্রমের যে পরম্পরা, সেই পরম্পরা বলে শেষ করার নয়। আমি অনেক সময় নিচ্ছি আপনাদের কাছে, ক্ষমা চাইছি, কিন্তু আপনাদের কাছে যে আপনারা সংবাদ মাধ্যমের উপরে আমরা অনেকটা ভরসা করি। আপনারা তো আমাদের সাধু মহাপুরুষ যারা এসেছেন তাদের বক্তব্য শুনলেন, কিরকম কি ধরনের বক্তব্য, তাদের মনটা ভরে যায়, কত গভীর। কারণ গোলাগিরি পরম্পরা এই ধরনের, এইভাবে আমরা সামান্য মানুষ কিন্তু আমরা এগিয়ে যেতে চেষ্টা করছি। আপনাদের কাছে এটাই আমাদের বিনীত অনুরোধ, আপনারা সংবাদ ছড়িয়ে দিন যাতে আমাদের একটা স্বচ্ছন্দ বিহার আমাদের করার ক্ষমতা দিন। বিরাট একটা যদি হয়, একটা যদি বড়, আমাদের আশ্রমে তিনি অধ্যক্ষ আছেন, তার কষ্টটাও মিলবে। সেই অবস্থার মধ্যে উনি দিন কাটাচ্ছেন, অনলস কাজ করে যাচ্ছেন, গুরু সেবা করে যাচ্ছেন, সেটাই আমাদের তো সেটাই আদর্শ। আমাদের শ্রদ্ধা আরো বেড়ে যায়, এবং ভোলাগিরি পরম্পরার সঙ্গে আমাদের জীবন মিশে গেছে, আমাদের প্রাণ মন সব। এই যে মহাত্মারা এসেছেন, তাদের এত পরম জ্ঞান, এত গভীর জ্ঞান, কিন্তু তাদের তো আমরা বেশি দিন, তারাও চারদিকে তাদের ভক্ত শিষ্য আছে, খালি আমরা আটকালে হবে না, সেটাও ঠিক কথা। কিন্তু আমরা ভাবি প্রতি মুহূর্তে যে তাদেরকে একটু আরাম দিতে পারছি না। আপনাদের কাছে এটাই আবেদন, আপনারা সংবাদ মাধ্যম, আপনারা প্রচার করুন আমাদের কি দরকার। আর ভোলাগিরি পরম্পরা নিয়ে আমার মনে হয় আপনারাও আজকে লিপ্ত হয়েছে, এই যে মহাপুরুষদের কাছ থেকে, এই মহাত্মাগুণের কাছ থেকে এতটা শুনলেন, এই ধরনের গভীর তথ্যমূলক কথা শুনে আপনারাও লিপ্ত হয়েছে, সেটাই মনে করছি। সামান্য কথা বলতে গিয়ে অনেক অনর্গল বাজে কথা বলেছি কিনা জানি না, কিন্তু ভোলাগিরি মহারাজকে এবং আমাদের গুরু মহারাজ মহাদেবানন্দগিরি মহারাজ, স্বরূপানন্দগিরি মহারাজ, বর্তমান CCX সভার শ্রীমৎ স্বামী অভিনব সচ্চিদানন্দগিরি মহারাজ, আর এখানে যে 4 জন মহাত্মা বসে আছে, তাদের প্রত্যেককে আমার মন থেকে গভীর শ্রদ্ধা জানিয়ে, গভীর প্রণাম জানিয়ে আমি শেষ করছি। আপনাদের অনেক নমস্কার, অনেক ধন্যবাদ। আমার নাম শ্রীমতী কস্তুরী পাল, আমি একটা স্কুলের হেডমিস্ট্রেস ছিলাম, বর্তমানে আমি অবসরে আছি।
দর্শক বন্ধু, আপনারা দেখলেন প্রাক্তন শিক্ষিকা কস্তুরী পাল, শ্রীযুক্তা কস্তুরী পাল বক্তব্য রাখলেন, অত্যন্ত আবেগপ্রবণ বক্তব্য রাখলেন। দর্শকদের কাছে, ভক্তকুলের কাছে আবেদন রাখলেন যে এই শিলচর ভোলাগিরি আশ্রমে যাতে একটা সৎসঙ্গ ভবন গড়ে ওঠে, আর এই গর্তের মতো যে জায়গাটা, সেই জায়গাটা থেকে যাতে এই আশ্রমটা একটা সুন্দর রূপ পায়। তো দর্শক বন্ধু, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। আজকে এই অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই ঋদ্ধ হয়েছেন, অনেক জ্ঞানগর্ভ কথা শুনেছেন, অত্যন্ত ভালো লেগেছে আমাদেরও। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকের অনুষ্ঠানে আপনাদের কেমন লাগলো আমাদের ইউটিউব চ্যানেলে, ঈশা বাংলার ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর এখানে যারা উপস্থিত আছেন সবাইকেই বলছি, আপনারা অনুষ্ঠান কেমন লাগলো তো আপনারা ইউটিউব চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেলে আলোর সাথী পর্ব -55, আলোর সাথী পর্ব -55 লিখবেন, লিখে টাইপ করলেই আপনারা সার্চে দিলেই ইউটিউবে আমাদের অনুষ্ঠান পেয়ে যাবেন। এই অনুষ্ঠান পাবেন। আপনারা ইংরেজিতেও লিখতে পারেন, ইংরেজিতে লিখলে ALORSATHIPORBO-55 লিখবেন, আর বাংলায় লিখলে আলোর সাথী পর্ব -55 দেবেন। হাইফেন দিতে ভুলবেন না, আর সাথী থয় রস্বইকার দেবেন, দীর্ঘইকার দিলে আপনার অন্য কিছু চলে আসবে। তো আপনারা সার্চ করে আপনারা অনুষ্ঠান কালকে, আজ যদি সম্ভব না হয়, আজ দেরি হয়ে যাচ্ছে, তাহলে কাল অবশ্যই পাবেন, দুপুরের মধ্যে কাল পেয়ে যাবেন। আপনারা আপনাদের মতামত জানাবেন। এখানে দর্শকদের অনুরোধ করছি, আপনারা মতামত জানাবেন। আমাদের এই যারা জ্ঞানী মহাত্মারা আছেন তারাও দেখতে পারবেন, দেশ বিদেশের দর্শকরা দেখতে পারবেন। আর এই আমরা জানি যে এই সাধু মহাত্মারা ভজন গানে ধর্মীয় গানে বা ভজন পরিবেশনে তারা পারদর্শী থাকেন, সব আশ্রমেই দেখেছি। তো আমি এখন অনুরোধ করব, আপনারা যদি আমরা অনুষ্ঠান শেষ করব, তো অনুষ্ঠান শেষ করার সময় আজকের এই অনুষ্ঠানটা আমরা একটু বড় করে নিয়েছি, অত্যন্ত ভালো লেগেছে, তার জন্য বড় করে নিয়েছি। আসলে আমাদের অনুষ্ঠানে এত সময় আমরা সময় থাকে না, আমাদের অনুষ্ঠানের সময় সীমিত থাকে, কিন্তু আজকে আমরা সেই সীমারেখা লঙ্ঘন করেছি। আজকে একটু আমরা সময়টা বাড়িয়ে দিয়েছি অনুষ্ঠানের। তো এখন অনুষ্ঠানটা শেষ করতে চাই, তো শেষ লগ্নে একটা গান হয়ে যাক। আর আমরা গানটা অনুরোধ করব, এখানে সাধুরা আছেন, আপনারা সাধু মহারাজরা আপনারা গান পরিবেশন করুন, ভজন হোক আর যে কোনো ধর্মীয় গান পরিবেশন করুন। আর সঙ্গে যারা ভক্তকুল আছেন আপনাদেরকে বলবো যে আপনারাও সঙ্গে এই সাধু মহারাজদের সঙ্গে একটু গান একটু গাইবেন, তাতে আমাদের দর্শকদেরও ভালো লাগবে। দর্শক বন্ধু, আজকের আলোর সাথী অনুষ্ঠান শেষ করব। আমাদের চৈতন্যানন্দ গিরি মহারাজ উঠে দাঁড়িয়েছেন, তিনি সঙ্গীত পরিবেশন করবেন, আর সঙ্গে অন্য সাধু মহারাজরাও পরিবেশন করবেন, ভক্তরাও সঙ্গে গাইবেন। তো দর্শক বন্ধু, আপনারা এই গানটা শুনে নিন। আর আজকের আলোর সাথী অনুষ্ঠান এখানেই শেষ হবে। আমি বিদায় নিচ্ছি।
जो